মিজানুর রহমান আজহারী এই বছর তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন। অনেক আলেম এই সিদ্ধান্ত সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন। এই সম্পর্কে আপনার মতামত কি? প্রথম কথা হচ্ছে, আজহারীর মাহফিল করানো একটা ট্রাপ, প্রশাসনের সহযোগিতা কি লাগে, এটা স্বাভাবিক। সামনে যেহেতু নির্বাচন, প্রশাসনের দ্বারা এই মাহফিলগুলা নিরাপত্তা দেওয়া তাদের দ্বারা সম্ভব না, এটা কঠিন। সেজন্যে উনি নিজ থেকেই ওনার নিরাপত্তার কথা চিন্তা করে এটা উনি স্থগিত করেছেন। তবে উনি বলেছেন আমি ইনডোরে প্রোগ্রাম করব। তো ইনডোরে তো ওনার প্রোগ্রাম হচ্ছে, হয়তো খোলা মাঠে হচ্ছে না, হইলে ভালো ছিল। কিন্তু আমাদের মাহফিল আর ওনার মাহফিল তো এক না। ওনার মাহফিল একটা গ্যাদারিং, যেমন কুমিল্লা গত বছর ওনার মাহফিল আনছিলেন কুমিল্লার লোকেরা, আনার পরে তারা আবার মাহফিলটা ফেরত দিছে, কারণ ওই মাঠও পায় নাই আর প্রশাসনের সেই জনশক্তি দিয়ে মাহফিলটা করার মতো সাহসও কি পায় নাই। আমাদেরও যদি মাঠ থাকতো আমরাও চেষ্টা করতাম, আমাদের তো এত বড় মাঠ আছে নাই। ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আল্লাহ তৌফিক দেয় আর আমরা যদি বিশাল মাঠের ব্যবস্থা করতে পারি, আমাদেরও আশা আছে ওনারে দিয়ে অন্তত কুমিল্লা জেলা একটা প্রোগ্রাম যেন আমরা কি করাতে পারি। তবে নিরাপত্তাটা আগে, সব মানুষের নিরাপত্তা এক হয় না। ডাক্তার জাকির নায়েক এদেশে আসার কথা ছিল, নিরাপত্তার অজুহাতে ওনাকে আসতে দেওয়া হয় নাই। এটা নেগেটিভ পজিটিভ দুইটা বিষয় আসলে আছে। আমি অনেক আবেগে বললাম আসতেই দেন, আসার পরে যদি কোনো কিছু একটা ঘটে, এই দায়িত্ব কি আমার আবেগ দিয়ে আমি পূরণ করতে পারবো না। এই জন্য সব জিনিস নিয়ে নাড়াচাড়া দরকার নাই। আজহারী সাহেব উনি বুঝে, উনি খুব ঠান্ডা মাথার মানুষ, উনি যে সিদ্ধান্ত নিয়েছেন ওনার সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে কষ্টও আমাদের লাগে যে উনি ময়দানে থাকলে ওনার মাহফিলগুলাতে লোকের যে গ্যাদারিং হয় ইসলামপন্থীদের জন্য এটা একটা কি এচিভ, এটা কি। সুতরাং আমরা দোয়া করি আল্লাহ যেন অচিরে ওনাকে ময়দানে ফিরে দেন। একজন নেতা বলেছেন আমরা মদিনার ইসলাম চাই, মওদুদীর না। মদিনার ইসলাম ও মওদুদি ইসলামের মধ্যে পার্থক্য কি? প্রথম কথা হলো মওদুদির কোনো ইসলাম নাই। মওদুদির কি নাই? ইসলাম কার? আল্লাহর। পৃথিবীতে আমাদের চারজন যে ইমাম আছেন, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম, আচ্ছা আপনি বলেন তো তাদের কি নিজের নিজের কোনো ইসলাম আছে? না, ইসলাম নাই। তাফসির, অসংখ্য তাফসির দুনিয়াতে আছে নাকি নাই? তো তাফসির যারা লেখছে আলাদা আলাদা তাদের ইসলাম নাকি? কেউ যদি ইসলাম নিয়ে গবেষণা করে বই লেখে তো ওনার ইসলামকে ওনার হয়ে যায় নাকি? দুনিয়াতে কেউ নিজস্ব ইসলাম বানানোর ক্ষমতা নাই, আর বানাইলে এটা কেউ মানবনি, এটা গ্রহণযোগ্য হবে হবে না। এটা হলো একটা অপবাদ, মওদুদিবাদ, এটা একটা অপবাদ। মওদুদির ইসলাম এটা একটা অপবাদ। ইসলাম মূলত কার? তো আমি শ্রদ্ধা রেখে বলি, যেই লোকে বলছে মদিনার ইসলাম মানবো, তো মদিনার ইসলামের মধ্যে দাঁড়িয়ে আসেনি, ওনার দাঁড়িয়ে আসেনি, মানে কথা একটা বললেই হইলো। আপনার ক্ষমতা আছে, ঠেলা চড়ে বইলা বলাইছেন, তা আপনার নিজের গালেই তো দাঁড়িয়ে নেই, আপনার মধ্যেই তো দাঁড়িয়ে নাই, আপনি মদিনার ইসলাম মানবেন করতে। নাম্বার দুই, আপনি যে আদর্শের রাজনীতি করেন ওই আদর্শের মধ্যে কোরআনের আইন নাই, তো আপনি মদিনার ইসলাম মানলেন কই? মদিনার ইসলামে হাত কাটার আইন আছে নি? তা আপনার রাজনীতিতে হাত কাটার কর্মসূচি আছে নাই? মদিনার ইসলামে নামাজ বাধ্যতামূলক আছে না নাই? তা আপনার কর্মসূচিতে নামাজ বাধ্যতামূলক আছে নি? তা আপনি কি কইলেন? এটা মানে এটা হইলো কইলো আর কি বলে, এটা কইলো। ওই যে মোস্তাক ফয়েজির মতো একটা কথা মনে হয়েছে কয়ে লইতাম নি, তো ওনারও একটা কথা মনে হয়েছে কয়ে লেছেন। ইটা ফাও কথা, এটি কোনো কথা না। আমি মোল্লা নাজিম যদি বলি যে আমি কি বলে, আমি আপনাদের জুমুরের ইমামতি বানি না, আমি কাবা শরীফের ইমামতি বানি, তা আমারে কাবা শরীফের ইমামতি দিব কেনা? আপনি যে বললেন আপনি মদিনার ইসলাম মানবেন, আপনি মদিনার ইসলাম মানে কি? মদিনার ইসলাম মানেই হলো
ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। মদিনার ইসলাম মানে হলো যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। এ কথা কি আমার না আল্লাহর? আমি এই আয়াত বানাইছি? এই আয়াত তো মদিনার আয়াত। মদিনার ইসলামে যে মদ খাইব তার 80টা বেত্রাঘাত আসেনি? তা আপনার দল কি এই কর্মসূচিতে বিশ্বাস করেন? করেন না তো। মদিনার ইসলামে পরকীয়ার শাস্তি হলো পাথর মারা, নাকি প্রকাশ্যে না গোপনে? তা আপনার রাজনীতিতে এটা আসেনি? মানে কইল আর কি, ওইলো না হইলে নাই। এটি আমাদের দেশের নেতারা এমনই কয়।